ঈদ মোবারক। এটা সত্যি খেতে এই সময়টা অনেক নাইস দিয়ে দিচ্ছি রায়নকে। এটা রেডি হচ্ছে, রেডি। ও মোবারক, ঈদ মোবারক। ঈদ টাকা বের করো আমাকে সেলামিটা দিয়ে, তারপর তুমি যাও। আইসা না এখন দিলে কি হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ হিরা ফ্রম হিরাস গুড লাভ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সুন্দর একটা দিনের সুন্দর একটি ভ্লগ আমি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর আজকে তো অবশ্যই দিনটা অনেকটাই সুন্দর, আর আমারও মন থেকে দোয়া রয়েছে তোমাদের দিনটা যেন অনেক সুন্দর কাটে। ঈদ মোবারক। আমার পুরো ইউটিউব পরিবারকে আমার মন থেকে আমি জানাচ্ছি ঈদুল হাজের ঈদ মোবারক। ঈদের দিন তো জানো মেয়েদের অনেক কাজ থাকে, যাই হোক তো আমি এখনো রেডি হইনি, কারণ যেতে হবে কিচেনে গিয়ে রান্নাটা কমপ্লিট করব। বাট ঈদের সুন্দর একটা দিনে যে এমন একটা বিপদ চলে আসবে সেটা আমি বুঝতেই পারিনি। কি হয়েছে, ঘুম থেকে উঠে যে ফ্রিজ খুলেছি, যে ফ্রিজ থেকে সবকিছু বের করে আগে বাইরে রাখবো, দেন ফ্রিজ ওপেন করে দেখি আমাদের যে ফ্রিজের যে নর্মাল যে ফ্রিজ সেটা মানে নষ্ট হয়ে গিয়েছে, কিছুতে কাজ হচ্ছে না, মানে সবকিছু গরম হয়ে দেন পানি বের হচ্ছে। দেন ধরে চলে আসলাম, হাজব্যান্ডকে ডেকে গিয়ে বললাম যে ফ্রিজ তো পানি কেন চলে আসছে, আর ফ্রিজ তো একদম গরম হয়ে আছে। তো হাজব্যান্ড গিয়ে দেখলো ফ্রিজ মানে নষ্ট হয়ে গিয়েছে। তো সে বললো ফ্রিজ তো হয়ে গিয়েছে নষ্ট, তো এখন ঈদের দিন যে এমন একটা বিপদ আসবে সেটা আমরা বুঝতে পারি নাই। তো যাই হোক, এখন যেহেতু ঈদের অফ ডে তো আমরা কাউকে মানে নিয়ে এসে যে ফ্রিজ দেখাবো সেটাও পসিবল না। তো রান্নার প্ল্যান তো অনেক কিছু ছিল, যাই হোক মানে এখন প্ল্যানটা কমিয়ে ফেলেছি, যেহেতু ঈদের দিন এত কিছু খাওয়া হয় না, এটা আমরা সবাই জানি। তাই এখন অল্প কিছু রান্না করব, যেহেতু খাওয়া হবে না, যেহেতু ঈদের দিন হয়তো বাইরে বের হতে পারে, যদিও বের হয় সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, হাজব্যান্ডকে তো উঠিয়ে দায়িত্ব দিয়ে দিয়েছি, হাজব্যান্ডের দায়িত্ব পালন করছে। সে এখন রেডি হয়ে চলে যাবে নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে যাবে বাড়িতে। তো সে বাড়ি থেকে আবার আজকেই চলে আসবে। তো এইখানে আমি দেখতে পাচ্ছ সবার ড্রেস আমি বের করে দিয়েছি, এখানে সবকিছু বের করে দেন আমি এখন চলে যাচ্ছি কিচেনে গিয়ে রান্না কমপ্লিট করে দেন রেডি হয়ে তোমাদের সামনে তারপর আবার আসবো। আপাতত অফ থাকো। এই তো মাংস বসিয়ে দিয়েছি, সেমাই এগুলি সব কমপ্লিট হয়েছে। আর মাংস তো রাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন এই মশলাটা আমি কমপ্লিট করেছি, তো সেটাও দিয়ে দিচ্ছি। কাছ থেকে দেখাই মশলাটা যেভাবে তৈরি করেছি। মশলাটা ভালোভাবে কষিয়ে আমি ম্যারিনেট করা সে মাংস দিয়ে দিব। মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি যে মাংস আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সে মাংস এখন দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। এখন ভালোভাবে কষিয়ে তারপর আমি পানি অ্যাড করব। রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গিয়েছে মাংস, নামিয়ে নেব একটু পর। সেমাইটাও রান্না করে ফেলেছি, চুলায় মাংস বসালাম। এখন সেমাইটা কিভাবে ডেকোরেশন করছি সেটা একটু দেখাই, তোমরা অবশ্যই এভাবে করে ট্রাই করবা, অনেক ভালো লাগে। সেমাইটা তো বলি কিভাবে রান্না করেছি। সেমাইটা ফার্স্টে দুধটা ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি, দেন দিয়েছি এলাচ, পরিমাণ অনুযায়ী দিয়েছি নারকেল বাটা, দেন দিয়ে সেমাইটা কতক্ষণ ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন আমি সেমাইটা সার্ভ করে এখন করে নিচ্ছি ডেকোরেশন। তো দেখতেই পাচ্ছ ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। তোমরা বিলিভ করো এই সেমাইটা খেতে এতটা মজা লাগে। দেখছো যে বাদাম, সে বাদাম আমি তেলে ব্লেন্ডারে একটু যে এভাবে ক্রাশ করে নিয়েছি, মানে এভাবে একটু আদা বাটা ব্লেন্ড করে নিয়েছি এভাবে। এটা এখন দিয়ে দিচ্ছি, এসব কর না বাবা, পুরোটাই ঢেলে দিচ্ছি, মানে আমি যে পরিমাণে দিব ওই পরিমাণে নিয়েছি। দেন এখন অ্যাড করে দিব এই কাঠবাদাম অ্যান্ড এই কিশমিশ। তো তোমরা অবশ্যই যেহেতু ঈদে মেহমান আসে এইভাবে মেহমানের সামনে পরিবেশন করে দিতে পারো, মেহমান তো অনেকটা হ্যাপি হয়ে যাবে। তো দেখেছো কিভাবে আমি সার্ভ করেছি, অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করবা। এখন নিজেও রেডি হব, রায়নকে রেডি করব। ফার্স্টে উঠেই তো আমি কিচেনে চলে গিয়েছিলাম,
তো এখন এই সেমাইটা আমি ফ্রিজে রেখে দিব, হাজব্যান্ড নামাজ থেকে এসে তখন সার্ভ করব, তখন খেতে খুবই মজা লাগে। এখন তো গরম রয়েছে, ফ্রিজে রাখার পর এটা খেতে আরও ভালো লাগবে। রায়নকে রেডি করানোর আগে রায়নকে একটু খাইয়ে নিই, নাহলে সে পাঞ্জাবি সব ময়লা করে দিবে। তো দেখতেই পারছো যেভাবে আমি ডেকোরেশন করেছি, এভাবে খেতে খুবই ইয়ামি হয়। এটা সত্যি খেতে এই সেমাইটা অনেকটা মজা হয়ে থাকে। তো রায়নকে আমি সার্ভ করে দিচ্ছি। রায়ান কাম বেবি, চলে আসো। আচ্ছা, আমি এখন ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য রাখবো, যেহেতু আমাদের নর্মাল ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছে হঠাৎ করে। আমি ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য রাখলে এটা পারফেক্ট ঠান্ডা হয়ে যাবে। আসো, তোমাকে খাইয়ে রেডি করবো। আসো, চলো বসো। A few moments later. ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, হয়ে গিয়েছে। তো তোমরাও এইভাবে মশলা বেটে রান্না করবা, অবশ্যই অনেক টেস্ট হবে, বিশেষ করে কোরবানির মাংস। ড্যাডির সাথে নামাজে যাবে, দাঁড়া পড়ো, হাঁটো এখানে, হ্যাঁ এখানে নাইস দিয়ে দিচ্ছি রায়নকে। রায়নকে দিয়ে দিচ্ছি, রায়ন হয়ে যাচ্ছে নাইস, মাশাআল্লাহ। রায়ান রেডি হয়ে দেন, সবাইকে কি বলবে? সবাইকে জানাবে ঈদ মোবারক, ঈদ মোবারক। চলো এটা দিয়ে দিই, এটা দিয়ে দিই, এটা দিয়ে। ড্যাডি চলে যাবে, ড্যাডি রেডি হচ্ছে, ড্যাডি। ও ক্যাপটা তো অনেক ছোট হয়ে গেল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, রায়ন রেডি হয়ে গিয়েছে, মাশাআল্লাহ আমার জান। চলো আসো, দেখি দেখি দেখি। মাশাআল্লাহ, ঈদ মোবারক জানাই, ঈদ মোবারক। হাজব্যান্ডও রেডি হয়ে গিয়েছে, সে চলে যাবে এখন নামাজে। যাওয়ার আগে অবশ্যই তোমরা দেখবা আমাদেরকে সালামিটা দিয়ে যাবে, কত দেয় সেটা অবশ্যই তোমরা দেখবা, দেখাবো। আর কিভাবে দেখো হাসতে যায়, তুমি হাসো কে, তুমি হাসো, তুমি হাসো কে, কি যে হাসলাকে তুমি দিবা না, তোমার কি দেওয়ার নিয়ত নাই? রায়ানও হাসতেছে। ড্যাডিকে ঈদ মোবারক জানাও, ঈদ মোবারক জানাও, ড্যাডিকে ঈদ মোবারক জানাও। কিসি দাও, ড্যাডিকে কিসি দাও। মাশাআল্লাহ, ড্যাডি কমপ্লিট, রেডি চলে যাচ্ছ? সময় নেই। আচ্ছা কোথায় যাচ্ছ? আরে কোথায় যাচ্ছ? তোমার ঈদ মোবারক জানাবো না, আমার সাথে ঈদ মোবারক করবো না? যাও, কোথায় যাচ্ছ? যাচ্ছ কোথায়? এখনো সময় আছে, আরো 10 মিনিট সময় আছে। না 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 না, এভাবে যাওয়া যাবে না। ঈদ মোবারক আমাকে জানিয়ে, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক জানিয়ে সালামিটা দিয়ে তারপর তুমি যাও। এখন কত দিবা দিয়ে দাও। আচ্ছা আয়েশা না 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 না, ঈদ মুবারক জানিয়ে ফেলছি। আমি তাড়াতাড়ি পকেট টকেট থেকে টাকা বের করো, আমাকে সালামিটা দিয়ে তারপর তুমি যাও, তাড়াতাড়ি দিয়ে যাও, এখন তোমার নামাজের সময় চলে যাচ্ছে। দিব দিব না, আয়েশা না, আয়েশা না, এখন দিলে কি হয়, কেউ আয়েশা দেয় না। আমি সবারই ব্লগ দেখি, সবাই দিয়ে যায়। আচ্ছা গাইস, আমি তার থেকে সালামিটা নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। দেখো সে চলে যাচ্ছে, এটা বেমানি করছে। আমি দেখি তার থেকে কত নিয়ে আমি তারপর তোমাদের সাথে শেয়ার করবো সে আমাকে কত দিয়েছে, তোমরা দেখবা। হ্যাঁ, সে আমাকে কত দিয়ে যায়। এই যে দেখো নিতে পেরেছি, আমার হাতে রয়েছে 2টি 500 টাকার নোট। যাক, সাকসেস হয়েছি। আমার পর কি হয়েছে জানো, সে যে যাচ্ছে, দেন হাবিবাও তাকে আটকে ধরেছে যে আমাকে দিয়ে যা। তো সে কি বলে জানো, যে আমার কাছে এখন ভাঙতি নাই, আমি তোমাদেরকে 500 করে দেবো, আমি ভাঙিয়ে তোমাকে দেন রায়নকে দেবো। হাবিবাও তো মানছে না, তো হাবিবাও নিয়েছে, হাবিবাকে দিয়েছে 500, দেন রায়নকে দিয়েছে 500, আমি নিতে পেরেছি 1000 টাকা। তো যাই হোক, খুবই মজা করেছি। তোমরা কে কত টাকা পেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবা, কারণ নেক্সট ভিডিওতে তোমাদের জন্য কি নিয়ে আসতেছি অবশ্যই দেখবা। খুবই মজার মজার ব্লগ নিয়ে আসতেছি। দেন কি কোথায় যাব, কিভাবে রেডি হব, মেকআপ টিউটোরিয়াল দেওয়ারও তোমাদেরকে ট্রাই করব, যেহেতু তোমরা এখন ইদানিং ঘুরতে যাবা, কারণ ঈদের 1-2 দিন তো কেউ যায় না, ঈদের 1-2 দিন পরে সবাই ঘুরতে যায়। তো আমি ট্রাই করব তোমাদের সাথে আমার যে মেকআপ টিউটোরিয়াল সেটাও শেয়ার করার জন্য, যে কিভাবে ঝটপট করে সিম্পল ভাবে তোমরা রেডি হতে পারো। তো আজকের মতন আমাকে দিয়ে দাও বিদায়, দেখা করছি নেক্সট ভিডিওতে। তো অবশ্যই সেই ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবা। আর আমার আজকের ব্লগটি কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবা না। তো আর তোমাদের ঈদটা কেমন হয়েছে, কেমন কাটছে প্রিয়জনের সাথে, সেটাও চাইলে আমার সাথে শেয়ার করতে পারো। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।